গোলাম কেঁদে কেঁদে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন, সহ্য করবার মতো না, সহ্য করবার মতো না। আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন, আতানি আল্লাহু তাআলা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দান করেছেন, পৃথিবীতে কোনো নিয়ামত কাউকে আমার মতো দান করেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কি নিয়ামত দান করেছেন? কিছুই তো দান করলেন না, শুধু জাহান্নামের আগুনটা একটু তার দিক থেকে ঘুরায় রাখলেন। এটা কোনো নিয়ামত? এটা কোনো নিয়ামত? কিচ্ছু না। আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের আযাবটা বন্ধ করে আপনি আমাকে এমন নিয়ামত দান করেছেন, পৃথিবীর কাউকে এত সুন্দর নিয়ামত দান করেন না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, গোলাম শোনো, ফাতুরফাউ লাহু শাজারাতুন, গোলামের সামনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা জান্নাতের গাছ তুলে ধরবে। গাছ, সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের গাছ তুলে ধরবেন গোলামের সামনে। এবার জান্নাতের গাছ দেখে গোলামটা বলবে, আল্লাহ আদনিনি মিন হাযিহি শাজারাহ, আল্লাহ জাহান্নামের আযাব খেতে খেতে আমার জীবনটা কয়লা হয়ে গেছে, আল্লাহ আদনিনি মিন হাযিহি শাজারাহ, আল্লাহ জাহান্নামের আযাব খেতে খেতে জীবনটা শেষ করে ফেললাম, আমাকে ওই গাছের মালিক বানায় দেন, জান্নাতের গাছের মালিক বানায় দেন আমাকে, যাতে করে জান্নাতের গাছ থেকে আমি ছায়া নিতে পারি আর পানি পান করতে পারি। আল্লাহ আমাকে ওই গাছের মালিক বানায় দেন। আল্লাহর দয়া হবে, আল্লাহ তাআলা তাকে গাছ দিয়া দিবেন এবং গাছের মালিক বানায় দেবেন। আল্লাহ বলবে, তুই কি আর কিছু চাবি? এবার রব্বুল আলামিনের কাছে ওয়াদা দিবে, আল্লাহ আর কিছু চাইতাম না, এই একটা জান্নাতের গাছ হলেই চলবে, আমার আর কিছু লাগবে না। ফাতুরফাউ লাহু শাজারাতুন উখরা, এবার রব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য আরেকটা জান্নাতের গাছ তার চোখের সামনে তুলে ধরবেন। আল্লাহু আকবার পড়বেন না? এবার আরেকটা জান্নাতের গাছ তার চোখের সামনে তুলে ধরবেন, যেটা হিয়া আহসানু মিনাল উলা, প্রথম গাছ থেকে উত্তম। তো গোলাম বলবে, আল্লাহ আমি জান্নাতের কথা শুনছি, কোরআন পড়ি নাই, সুন্নাত মানি নাই, ইবাদত করি নাই, জাহান্নামের আযাব খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আল্লাহ আমি যদি জানতাম জান্নাতের নিয়ামত এত দামি, কারণ মা লা আইনুন রাআত, চক্ষু দেখে নাই, রাসূল বলেন চক্ষু দেখে নাই, তো যদি চক্ষু দেখে ও কেমন অনুভব করবে বলেন? এবার দ্বিতীয় গাছটা আল্লাহ তাআলা তার চোখের সামনে তুলে ধরবেন। ওই গোলাম বলবে, আল্লাহ ওয়াদা করছিলাম আর কিছু লাগবে না, কিন্তু জান্নাতের নিয়ামত দেখে সহ্য করতে পারি নাই, আল্লাহ এই গাছটা আমাকে দেন, গাছের মালিক আমাকে বানায়া দেন। রব্বুল আলামিনের দয়া হবে, তাকে জান্নাতের গাছ দিয়ে দিবেন, জান্নাতের মালিক তাকে বানায় দিবেন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য ফাতুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলাইন, এবার আরেকটা গাছ আল্লাহ তাআলা তার চোখের সামনে তুলে ধরবেন, যেটা দুইটার থেকে অনেক দামি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ওয়াদা করছিলেন, ওয়াদা নিছিলেন তুমি আর কিছু চাইবা না, গোলাম ওয়াদা দিছিল আল্লাহ আর কিছু চাইতাম না, কিন্তু জান্নাতের নিয়ামত দেখে সহ্য করতে না পেরে এবার বলে, আল্লাহ আমি ওই জান্নাতের গাছটা চাই, আল্লাহ আমার দেন, আমি আর কিছু চাইতাম না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিন কারে কিয়ামত কায়েম করবেন, কিয়ামত কায়েম হওয়ার সাথে সাথে সূর্যটা মাথার 1 বিঘাত উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো
গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত চলে যাবে। আল্লাহু আকবার পড়বেন না? জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। সেদিনকারে আপনার আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ওই মুহূর্তে প্রথম তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমি একটা আমল বলে দেব, আমি একটা কথা বলবো, তোমরা যদি আমল করতে পারো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মুহূর্তেও তোমাদেরকে জান্নাতের প্রথমে ময়দানে ডাক দিবে। সুবহান। এবার রাসূল বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। শোনো শোনো, রব্বুল আলামিন প্রথম যাকে জান্নাতে ডাক দিবেন তিনি আর কেউ নাই, তিনি আর কেউ না, তিনি হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসাকারী। আল্লাহু আকবার। কেমন প্রশংসাকারী? আল্লাযীনা আহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, গোপনে বিপদে আপদে, সচ্ছলতায় অসচ্ছলতায় সব সময় যেই লোক আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তাকে রব্বুল আলামিন প্রথম জান্নাতের ময়দানে ডাক দিবে। তোমার সাউন্ডটা বাড়ি খায় কেন? তুমি খেয়াল করতে পারো না? আমার তো স্পষ্ট একটা সাউন্ড লাগবে। আমি যদি তোমার পিছনে এখন 10 মিনিট সময় দিই, আমি আলোচনা করবো কিভাবে? তোমার তো বুঝতে হবে বক্তা উঠলে যে আলোচনা কিভাবে করবে। তুমি তোমার মতো করো, হালকা হালকা ইকো, রিভাবটা ছেড়ে দিবা, সাউন্ডটা স্মুথলি যেন আসে, আমার কণ্ঠে যেন কষ্ট না হয় কথা বলতে। তো ভাইয়েরা আমার, তো আপনারা খুশি না বেজার? 1 নাম্বার, জান্নাতের ময়দানে আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন, রসুল বলছেন জান্নাতের ময়দান, এটা সত্য কথা না মিথ্যা কথা? আরো সারো, সাউন্ড সারো। তো জান্নাতের ময়দানে কি জাহান্নামীরা বসতে পারে? কথা বোঝেন নাই? জান্নাতের ময়দানে কি জাহান্নামীরা বসতে পারে? বসতে পারে না। আপনার আল্লাহর মেহমান, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে সাড়া দিয়েছেন। এখন এই মেহমানদারিত্ব আল্লাহর কবুল করেছেন, জান্নাতের মেহমান হয়েছেন, জান্নাতের মেহমানের সাথে কি জাহান্নামীরা বসতে পারবে? তাহলে বোঝা গেল যারা মাহফিল ময়দানে আগমন করছে তারা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। দেখেন, অনেক সময় মানুষের সাথে মানুষের শত্রুতা থাকে, তো কোনো অনুষ্ঠান হলে ওরে দাওয়াত দেয় যে ভাই তোমাকে দাওয়াত দিলাম আমার মেয়ের বিবাহ, তুমি যাইও। কিন্তু শত্রু কথা বলে না, কিন্তু বাড়ির পাশে তো বলা লাগে, বোঝেন নাই? তো ওই মেয়া চিন্তা করে, বেটা তোর সাথে কথাই বলি নাই, তোর দাওয়াতে যাব কি? ঠিক না? এ কিন্তু আর আসে না। তার অর্থ হচ্ছে কিছু মেহমানখানা আছে যেখানে সবাই আসতে পারে না। আল্লাহর মেহমানখানায় জান্নাতীরা আসবে। যারা এখনো আসে নাই তারা হয়তো চিন্তা করছে যে আগামীকালকে কোনো মাহফিল তো আছে, মাওলানা গাজী আল আমিন সাহেব আলোচনা করবে, আমি তার আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ, মোস্ট ওয়েলকাম। দেয়ার ইজ নো এলিগেশন অ্যাবাউট ইউ। আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, বাট আপনি কালকে বাঁচবেন কি না উই ডোন্ট নো দ্যাট, এটা আমরা জানি না। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। এজন্য আমি আপনাদের সকলকে বলবো, যারা এখনো মাহফিল ময়দানে আসেননি, আপনারা দ্রুত চলে আসেন। ইনশাল্লাহ আমরা কিছু কথা বলবো, কিছু কথা বলে আমরা দোয়া করে এখান থেকে জান্নাতের মেহমান হয়ে যাব। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর। ভাইয়ের আমার, সময়
বেশি নেব না, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করব। আমি সূরাতুত তাহা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 124 নম্বর আয়াত। আল্লাহ চাহে তো এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চিন্তা করেছি। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমি সহ সকলকে আমল করে দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলে আমিন। যারা জানেন তারা আমার সাথে তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কমপক্ষে এক একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে রাসূলকে লক্ষ্য করে বলেন, হে রাসূল, গোটা বিশ্ববাসীকে আপনি জানায় দেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে, যারা আমার স্মরণ থেকে দূরে থাকবে, যারা আমার স্মরণ থেকে দূরে থাকবে, বিমুখ থাকবে, আমি তাদের জীবনে 2টা শাস্তি দিব। 1 নাম্বার শাস্তি, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে সংক্ষিপ্ত করে দিব, সংকীর্ণ করে দেব। অর্থাৎ তার জীবনে কোনোদিন সে শান্তি পাবে না। 2 নাম্বার শাস্তি আমি আল্লাহ তাআলা দিব, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতে আরেকটা শাস্তি দিব, আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। নাউযুবিল্লাহ। বলেন, যারা আল্লাহ তাআলার জিকির থেকে দূরে থাকবে তাদের শাস্তি কয়টা? 1 নাম্বার শাস্তি, দুনিয়াতে তাদের জীবনে কোনোদিন শান্তি পাবে না। 2 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতে দান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবেন। আচ্ছা, একটু দেখেন প্র্যাকটিক্যাল। এইটা দেখার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকবে তাদের শাস্তি কয়টা? আমার সাথে কথা বলেন, জোরে বলেন। জিকিরের ব্যাখ্যাটা জানা দরকার। মুফাসসির বলেছেন জিকিরের ব্যাখ্যা 3টা। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার সুন্নাহ। বলেন কয় নাম্বার? 1 নাম্বার কোরআন, 2 নাম্বার, 3 নাম্বার সুন্নাহ। তার অর্থ হচ্ছে যারা কোরআন থেকে দূরে থাকবে, যারা ইবাদত থেকে দূরে থাকবে, যারা সুন্নাত থেকে দূরে থাকবে, তাদের শাস্তি কয়টা? 2টা। 1 নাম্বার, তারা এই জীবনে কোনোদিন শান্তি পাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবে। ভাইয়ের আমার, আমি আস্তে আস্তে আলোচনার গভীরে প্রবেশ করতেছি। গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলেছেন, পৃথিবীর গোলাম শোনো শোনো, যারা আমি রবের জিকির থেকে দূরে থাকবে, অর্থাৎ কোরআন থেকে দূরে থাকবে, রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে থাকবে, ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তাদের শাস্তি 3টা না 2টা? জোরে বলেন, আরো জোরে বলেন। তাদের শাস্তি 2টা। রব্বুল আলামিন বললেন 1 নাম্বার শাস্তি
আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনে কোনোদিন শান্তি দিব না। 2 নাম্বার শাস্তি হচ্ছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবো। ভাই আমার কথা বলতে কষ্ট হয় কেন? ওই মাইকটা তো আমার কথা কণ্ঠ তো বসে যাচ্ছে, কি ব্যাপার? কোথায়? শোনেন ভাই, আপনি রাগ করেন, আপনি বোঝার চেষ্টা করেন, আমার কণ্ঠটা যেন টেনে আলোচনা। এটা ভালো মাইক তো, আপনি সাউন্ডটা দিতে পারেন না কেন? আপনি রিভার্ব দিবেন, রিভার্ব, যাতে আমার কণ্ঠ না টানে, আর ইকো হালকা দিবেন, কণ্ঠটা যেন আমার টেনে নিয়ে কথাটা নিয়ে যায়। তাহলে বলেন, এই তো হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যারা জিকির থেকে দূরে থাকবে তাদের শাস্তি কয়টা? এখন একটু মেলান। যারা কোরআন থেকে দূরে থাকে, যারা ইবাদত থেকে দূরে থাকে, যারা সুন্নাত থেকে দূরে থাকে, আল্লাহর কসম তাদের জীবনে কোনোদিন শান্তি নাই। কথা বলা মুসলমান, ঠিক কি না? ভাইয়ের আমার, দেখেন একটা সময় আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জমিনে কোরআনের আওয়াজ শুনতাম। আমরা যখন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেঁটে যেতাম, ঘর থেকে মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, সন্তানটিকে মক্তবে পাঠিয়ে দিতাম, নুরানি মাদ্রাসায় পাঠিয়ে দিতাম, সন্তান হাতে কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে গোটা জমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন শান্তি দিয়ে তো কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, তুমি যত কোরআন থেকে দূরে থাকবা, রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে থাকবা, ইবাদত থেকে দূরে থাকবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আমি রবের কসম তোমার জীবনে কোনোদিন শান্তি থাকবে না। এই জন্য আমরা আজকে চেয়ে দেখি আমাদের জীবনে কোনোদিন শান্তি নাই। খেতে গেলেও শান্তি নাই, ঘুমাতে গেলেও শান্তি নাই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন জমিনে আমি রব্বুল আলামিন বরকত উঠায় নেব। দেখেন আজ জমিনের ভিতরে বরকত বলতে কিছু নাই। আগে ইলিশ মাছ খেয়েছেন, এখন ইলিশ মাছ কিন্তু পাওয়া যায়, কিন্তু ঘ্রাণ আলা ইলিশ মাছ এই জমিনে পাওয়া যায় না। কথা বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন শোনো শোনো শোনো, তুমি যতই কোরআন থেকে দূরে চলে যাবা, তুমি যতই রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে চলে যাবা, তুমি যতই আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে চলে যাবা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনে বরকত উঠায় নেব। কথা বলেন, ঠিক কিনা? যত এরপরে আসেন আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে অন্ধ অবস্থায় উঠাবো যদি তুমি তোমার জমিনে কোরআন না পড়ো, ইবাদত না করো, সুন্নাত অনুযায়ী জীবন যাপন না করো। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে যখন উঠাবেন, অন্ধ অবস্থায় উঠাবেন, উঠাবার পর বলবেন যে তুমি কোরআন পড়ো, তো চক্ষু নাই, কোরআন পড়বেন কি দিয়া? কথা বলেন, আপনার তো চক্ষু থাকবে না, কোরআন পড়বেন কি দিয়া? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, ও গোলাম তুমি তোমার কিতাব পড়ো, অর্থাৎ আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়ো। যদি আমলনামা ভালো হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যেই জান্নাতে আপনি গেলে কলিজা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন জান্নাত? রাসূলুল্লাহর জবান মোবারকে বলে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। ও পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাত তোমার কোনোদিন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার বনি আদমের কলব অন্তর কোনোদিন ধারণা করতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন জান্নাত দান করবেন! সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন জান্নাত? একটা কথা শুনবেন, একটা ঘটনা শুনবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে ইবাদত করতেছেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। উম্মত এমন ভাবে নামাজ পড়বা মনে করবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে তুমি দেখছো। সুবহানাল্লাহ পড়বেন না। যদি তোমার দেখার মতো যোগ্যতা না থাকে, তুমি যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে দেখতে না পাও, মনে করবা জগৎ সংসারের মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দেখছে। সুবহানাল্লাহ পড়বেন না। রাসূলুল্লাহ তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নূরানি হাত মোবারক একবার সামনের দিকে মেলছেন, আর একবার পিছনের দিকে নিয়ে আসছেন। একবার সামনের দিকে টানছেন, আর একবার পিছনের দিকে টানছেন। সাহাবীরা দেখে অবাক হয়ে গেলেন, রসুলের পিছে কতদিন নামাজ পড়লাম, কিন্তু এরকম নামাজ তো কোনোদিন পড়লাম না। কথা বলেন ঠিক কিনা? রসুল একবার সামনে হাত দেয়, আবার হাত মোবারক পিছনের দিকে টানে। ভাইরা আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন। সাহাবী অবাক হয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক নামাজ পড়েছি, কিন্তু এরকম নামাজ তো কোনোদিন পড়লাম না। একবার সামনে হাত আপনি টানছেন, আর একবার পিছনের দিকে নিচ্ছেন, কারণটা কি জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আল্লাহু আকবার পড়েন। রসুলের জবান মোবারকে বলে, উম্মাহ শোনো শোনো, ভালো একটা প্রশ্ন করেছ। কোনোদিন দেখো না এরকম নামাজ পড়তে, কারণ আছে, কারণটা বলবো শোনো। ইন্নী আরাল জান্নাতা ফি মাকামি হাদা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। রসুল বলেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় আমি জান্নাত পর্যন্ত দেখতে পাই। আমি যখন নামাজে দাঁড়াই, আমার এই চোখ জান্নাত পর্যন্ত চলে যায়। আমি যখন আজকে নামাজে গেলাম, নামাজে যাওয়ার সাথে সাথে আমার চক্ষুটা জান্নাতের নেয়ামতের দিকে ঝুঁকে পড়ল। আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়েছি। হঠাৎ করে জান্নাতের নেয়ামতগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। জান্নাতের আঙ্গুলের দানাগুলো আমি দেখতে পাইলাম। চিন্তা করলাম, আমি জান্নাতের নেয়ামতের কথা শুধু তোমাদেরকে বলেছি, আমি যদি জান্নাত থেকে কয়েকটা আঙ্গুলের দানা তোমাদের জন্য নিয়ে আসতে পারি, তোমরা খেতে পারবা। সুবহানাল্লাহ পড়বেন না? আমি যদি জান্নাতের বাগান থেকে কয়েকটা আঙ্গুলের দানা তোমাদের জন্য নিয়ে আসি, খেতে পারবা? এই চিন্তা করে আমি হাত জান্নাতের আঙ্গুলের দিকে যখন বাড়ালাম, আল্লাহ তাআলার আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন ইলাল আখিরি আয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো শোনো, রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ফালা তা'লামু নাফসুন, কোন অন্তর জানে না, কোন নফস জানে না। রব্বুল আলামিন সৎ কর্মশীল বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত রেখেছেন। আল্লাহু আকবার বলবেন না? সৎ কর্মপরায়ণশীল বান্দার জন্য এমন জান্নাত রব্বুল আলামিন রেখেছেন, যদি সেই জান্নাত তারা দেখতো তাদের চক্ষু শীতল হয়ে যেত। আমি চিন্তা করলাম, জান্নাত তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া থেকে আলাদা করেছেন, দুনিয়া থেকে জান্নাতকে লুকায়িত করে রেখেছেন। এই জন্য জান্নাতের আগুন আমি আনতে পারলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জান্নাতের আঙ্গুল আপনি নিয়ে আসতেন তাহলে কি হতো? রাসূল বলেন, শোনো, জান্নাতের যদি আঙ্গুল আনতে পারতাম, তোমাদের যদি আমি জান্নাত থেকে আঙ্গুলের দানা নিয়ে আসতাম, খেতেই থাকতাম, খেতেই থাকতাম।
আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তোমরা খেতেই থাকতা, একটা জান্নাতের আঙ্গুলের দানা তোমরা খেয়ে শেষ করতে পারতা না। সুবহান। ভাইরা আমার, সেই জান্নাত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করবেন। এখন আপনি জান্নাত কেমনে পাইবেন? আপনি তো কিতাবই পড়তে পারবেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে তুমি তোমার কিতাব পড়ো। কিতাব দিয়া বলবে পড়ো। চক্ষু নাই তো কিতাব পড়বেন কি দিয়া? ভাইরা আমার, চিন্তা করেন, কিতাব পড়তে পারবেন না। এই জন্য কোরআন আর ইবাদত আর সুন্নাত মানতে হবে। রাজি আছি মুসলমান? এখন চিন্তা করে, হুজুর মারাই যাইতাম না, মারা গেলে কি জমিনে এরকম আমরা চলতাম? দেখেন না এক একজন নেতা তারা কিভাবে জীবনযাপন করছে, 15-16 বছর চিন্তা করছে যে মারাই যাব না, ঠিক কিনা? ক্ষমতা এই দুনিয়া থেকে শেষ হইবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না, সব কিছুর একটা শেষ আছে। স্থায়ী হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? তো মারা যাবেন না কে কে একটু হাত তোলেন। যাবে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। পৃথিবীতে কেউ থাকতে পারবে না, পৃথিবীতে স্থায়ী কোনো বসতি নাই। আল্লাহ তাআলার জমিন থেকে চলে যেতে হবে। এই জন্য জমিনে থাকা অবস্থায় কোরআন আর সুন্নাহ আর ইবাদতকে ধারণ করে যদি যেতে পারি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো সবাইকে হত্যা করবে, তিনি কি মারা যাবেন? জোরে বলেন, তিনি মারা যাবেন? শিওর? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবে? শিওর? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে শোনো আজরাইল, পৃথিবী থেকে তো বিদায় হয়ে গেল, এখন আমি জানতে চাই কে কে আছে একটু আমাকে বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, 8 জন ফেরেশতা আছে যারা আসমান বহন করে। আল্লাহু আকবার পড়বেন না? কয়জন? আল্লাহ 8 জন ফেরেশতা আছে যারা আসমান বহন করছে, আর 4 জন ফেরেশতা আছে প্রধান। ওয়া আনতা হাইয়্যুল্লাযী লা তামুত, আল্লাহ আপনি আছেন, আপনি তো মারা যাবেন না। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, আজরাইল শোনো শোনো শোনো, 8 জন ফেরেশতার ডেথ সার্টিফিকেট দিয়ে দাও। তোমাদের ভিতর থেকে যারা 3 জন আছে তাদেরকেও খতম করে দাও।
যখন 8 জন ফেরেশতা জমিন থেকে বিদায় হয়ে যাবে, পৃথিবী থেকে চলে যাবে, এরপরে 4 জন ফেরেশতার 3 জন যখন চলে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, আজরাইল শোনো শোনো, এখন কে কে জমিনের ভিতরে আছে? এবার বলবেন, আল্লাহ 8 জন ফেরেশতা শেষ হয়ে গেল, 3 জন ফেরেশতা শেষ হয়ে গেল, আর আপনি আছেন আনতা হাইয়্যুল্লাযী লা তামুত, আল্লাহ আপনি আছেন, আপনি তো মারা যাবেন না। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার বলবেন, আজরাইল ওই যে একটা লেখা দেখো, ওই লেখাটা একটু পড়ো। আল্লাহ তাআলা তার চোখের সামনে একটা লেখা উঠাই দিবেন, লেখা থাকবে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, যারা আরশের নিচে আছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই লেখাটা দেখবে যারা আরশের নিচে আছে তাদের জমিন থেকে চলে যেতে হবে। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, আজরাইল আইনা আন, তুমি কোথায়? এবার রব্বুল আলামিন বলবেন, আল্লাহ আনা তাহতা আরশিক, আল্লাহ আমি আপনার আরশের নিচে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আমি আপনার আরশের নিচে। এবার বলেন, আজরাইল কি মারা যাবে? আল্লাহ বলেছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, যারা আমার আরশের নিচে থাকবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললাম তাদেরকে জমিন থেকে চলে যেতে হবে। আজরাইল শোনো শোনো শোনো, তুমি কোথায় আছো? এবার বলবেন রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার আরশের নিচে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলা হবে, ফাতামুত, তুমি নিজের জীবনটা নিজে জান কবজ করো। আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনটা নিজে জান কবজ করতে থাকবেন। জমিন থেকে তিনি চলে যাবেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, আল্লাহ মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন, আল্লাহ লাউ আলিমতু আন্না সাখরাতাল মাউত, আল্লাহ মৃত্যু এত কঠিন আমি যদি জানতাম আল্লাহ, তাহলে মুমিনদের জান কবজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবেন। পৃথিবীতে কেউ থাকতে পারবেন না, আপনি চলে যাবেন, আমিও চলে যাব। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেন, ও গোলাম শোনো শোনো, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে ঢুকানো হবে, জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, এই লোকটা সফল। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন নিশ্চিত মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মৃত্যু থেকে পলায়ন করা যাবে? আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, গোলাম শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই তুমি পলায়ন করো না কেন, যেখানেই তুমি পলায়ন করো না কেন, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। যদি সীসাডালা প্রাচীর যদি তোমার ভিতরে থাকে, সীসাডালা প্রাচীরের ভিতরে যদি তুমি থাকো, আল্লাহ পাক বলেন, গোলাম শোনো, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এর তাফসিরে একটা ঘটনা আসছে, আমি কি একটু শোনাবো? ইমাম জারির তিনি ঘটনা কোট করেছেন যে মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারে না। ঘটনাটা খুব চমৎকার, শিক্ষা রয়েছে। একটা লোক ছিল, যেই লোকটা একটা মহিলার খাদেম। তো এই মহিলা সন্তান প্রসব করবে। কি প্রসব করবে? গর্ভে সন্তান প্রসব করবে। আর ওই ছেলেটা তার বাড়িতে কাজ করে, সে খাদেম।
তো সন্তান প্রসব করার সময় অনেক সময় আলোর দরকার হয়। তো ওই গোলাম যখন দেখলো মনিব সন্তান প্রসব করবে, তো আলোর ব্যবস্থা করতে হবে। তাফসির এসেছে, তাফসির ইবনে কাসির তিনি লিখেছেন ওই সন্তানটি দরজা খুলতে গিয়ে ধবধবে একজন সাদা পাগড়িওয়ালা লোকের সাক্ষাৎ পাইল। সুবহানাল্লাহ পড়বেন না। যেই দরজা খুলল সামনে একটা লোক ধবধবে পাগড়িওয়ালা সাদা। তো তাকে দেখেই সালাম করল এবং ওই দবদবে লোকটা তাকে কয়েকটা কথা বলল যে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বলছে আমি যাচ্ছি, আমার মনিব ইতিমধ্যে সন্তান জন্ম দিছে, সন্তান পৃথিবীতে চলে আসছে, আগুন দরকার, আলো দরকার, আলো আনতে যাচ্ছি। তো ওই পাগড়ি পরিহিতা লোকটি বলল ইন্নাহা সাতাজিনি বিমিয়াত রজুলেন। আগে বলো এই লোকটা সন্তান জন্ম দিছে পুরুষ না মহিলা? বলছে একটা জারিয়া কন্যা সন্তান দিছে। বলছে এই কন্যা সন্তানটা ইন্নাহা সাতাজিনি বিমিয়াতে রজুলেন 100 পুরুষের সাথে জিনা করবে। নাউজুবিল্লাহ পড়বেন। শুধু তাই না, 100 পুরুষের সাথে তো জিনা করবে এবং এই ঘরে যে থাকবে দাস তাকে বিবাহ করবে, তার সাথে বিবাহ হবে। এখন বলেন দাসকে? এই যে লোক, এর তো শুনে অবস্থা 12টা। এবং লাস্ট একটা কথা বলল, সে একটা মাকড়সার কামড়ে দুনিয়া থেকে বিদায় হবে। বলেন কয়টা কথা? 1 নাম্বার 100 পুরুষের সাথে জেনা করবে। 2 নাম্বার এই ঘরের যে দাস তার সাথে বিবাহ হবে এবং শেষ পর্যন্ত একটা মাকড়সার কামড়ে বিদায় হয়ে যাবে। লোকটা শুনে তো খুব মেজাজ গরম হয়ে গেছে, আর চিন্তা করলেন এই লোকটা সাধারণ কোনো লোক না, হঠাৎ করে উদয় হয়ে গেলেন, হঠাৎ করে উদয় হয়ে গেলেন। তাকে দেখছে না, উদাও। ভাইয়ের আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। দাস চিন্তা করল এই তথ্য মিথ্যা হতে পারে না, এই ঘটনা মিথ্যা হতে পারে না। যেই সন্তানটা পৃথিবীতে আগমন করল 100 পুরুষের সাথে জেনায় লিপ্ত হবে, আবার শেষ পয়সায় আমাকে বিবাহ করবে, এই লোকটার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি এই কন্যা সন্তানটিকে এখনই মেরে ফেলব। তাফসিরে এসেছে ওই লোকটা দাসটা একটা ছুরি নিয়ে আসলো। ছুরি নিয়ে যখন তিনি ঘরের ভিতরে ঢুকল, ওই কন্যা সন্তানটার পেটের উপরে আঘাত করে তিনি ঘর থেকে বের হয়ে গেল। এমন একটা ছুরি আনলো আর আঘাত দিল, রক্ত ফিনকি দিয়ে রক্ত ঝরতে ঝরতে জায়গাটা লাল হয়ে গেল, লাল হয়ে গেল। হঠাৎ করে চিন্তা করল এই কন্যা সন্তানটা মনে হয় বেঁচে নাই, আমাকে যদি ধরতে পারে আমাকে তো বাঁচিয়ে রাখবে না, আমি দেশ থেকে দেশান্তরে চলে যাব। ওই গোলামটা তিনি হঠাৎ করে সেই জায়গা ত্যাগ করলেন। ত্যাগ করে সমুদ্রে পাড়ে দিয়ে এক অজানা উদ্দেশ্যে রওনা হলেন, আর ফিরে আসলেন না। কারণ যেই সন্তানকে হত্যা করছে এবং ছুরি দিয়ে পোজ দিয়েছিলেন, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কথা বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করলেন আমার সাথে যেহেতু বিবাহ হবে, আর বিবাহ হওয়ার পরে আবার মাকড়সার কামড়ে মারা যাবে, আমি চাই না এরকম একজন জেনাকারিনী মহিলার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এই লোকটা
সমুদ্র পাড়ি দিয়ে এক বিশাল অজানা দেশ, সেখানে চলে গেলেন। আল্লাহর কি খেলা! এই সন্তানটা কোনো মতে বেঁচে গেছেন, অপারেশন করে কোনো রকম সন্তানটাকে বাঁচাইছেন এবং সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলেন। 10 বছর 15 বছর অতিক্রম হলো, সন্তানটা বড় হয়ে গেল। এমনকি তাফসিরে এসেছে সন্তানটা এত রূপবতী গুণবতী, ওই এলাকার ভিতরে সুন্দরী তন্নি রমণী তার মতো ছিল না। আল্লাহ আকবার। ভাইয়ের আমার, তাফসিরে এসেছে যেই দাস হত্যা করে পালাতে চেয়েছিল, চিন্তা করলেন যুগের পর যুগ চলে গেল, অনেক সময় হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই, আমাকে মনে হয় খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাকে চিনবেও না। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর এই গোলাম এত সম্পদের মালিক হলো, বহুত অর্থ করি এমন সম্পদ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করলেন, এলাকার মানুষকে এখন কিনতে পারে। আল্লাহু আকবার পড়বেন না? সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে। এই গোলামটা এত সম্পদের মালিক হল, এলাকায় যত ধনী আছে ধনীদের কিনতে পারে। বাড়িতে আসলো, ঢোল বাজালো, ডাক দিয়ে বলল, এলাকার মানুষ শোনো, বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই, আমার জন্য সুন্দরী তন্নি রূপসী দেখো, আমি বিবাহ করে আমি স্ত্রীর মর্যাদায় তাকে ঘরে আনব। সুবহান। সন্তান বড় হয়ে গেল, বিবাহের জন্য প্রস্তাব পাঠানো হলো। অমুক বাড়িতে একটা সন্তান আছে, এত সুন্দরী, এত সুন্দরী, এক নজর দেখলে তুমি তার প্রেমে পড়ে যাবা, এক নজর দেখলে তুমি তার রূপে মুগ্ধ হয়ে যাবা, তুমি তোমার নজর ফেলাতে পারবা না, আমরা কি তার ঘরে যাব? এবার বললেন ঠিক আছে যাও দেখো। যখন তার ঘরের ভিতরে আসলাম প্রস্তাব নিয়ে, ওই সন্তানটি মেয়েটাকে দেখে অবাক হয়ে গেলেন। এত সুন্দরী সন্তান পৃথিবীতে কোনোদিন তিনি দেখেন না। বিবাহের আয়োজন হয়ে গেল, কাজী আসলেন, কলেমা পরে বিবাহ করে তাকে বাসর রাতে তাকে সমস্ত আয়োজন করে সুন্দর এক মুহূর্ত কাটাবার জন্য অপেক্ষায় রইলেন। বাসর রাতে সন্তান উপস্থিত হয়ে গেল। ওদিকে রূপসী তন্নি রমণী স্বামীর জন্য অপেক্ষা করছে ঘরে বসে। দরজা খুলে যখন ওই স্বামী ঘরের ভিতরে প্রবেশ করল, ওই কন্যা সন্তান দেখে সালাম করল। স্বামীর মর্যাদা দেওয়ার জন্য হৃদয়কে ধারণ করে সামনে আগাতে শুরু করলাম। হঠাৎ করে যখন সন্তানটা দেখল, ওই মেয়েটির বুকের উপর একটা বিশাল দাগ, অস্ত্রের দাগ, সাধারণ কোনো দাগ না। প্রশ্ন করল, কি ব্যাপার? আমি জানতে চাই, এত বড় একটা দাগ তোমার পেটে কেমনে আসলে আমি জানতে চাই। বুঝেন না? এত বড় দাগ, সামান্য কোনো দাগ? বললেন এত বড় দাগ কেমনে আসলে আমি জানতে চাই। বললে স্বামী শোনেন শোনেন, আমার এলাকায় একটা লোক ছিল, আমার মা তাকে দাস হিসাবে নির্ধারণ করেছিল, তিনি আসেন না। আল্লাহু আকবার। এবার চিন্তা করলো, হায় আফসোস, তো আমি সেই লোক। এবার সন্তান বলল, তাহলে শোনো, আর একটা তথ্য তোমার কাছে জানতে চাই। বলছে কিসের তথ্য? বলছে তুমি 100 পুরুষের সাথে জেনা করেছো, সত্য কথা। মেয়ে অবাক হয়ে গেলেন, নিথর নীরব নিস্তব্ধ অবস্থায় চিন্তা করলেন, কি ব্যাপার, এ খবর কেমনে জানে? মেয়ের চক্ষুটা আকাশের দিকে উঠে গেল। আমি 100
পুরুষের সাথে সময় কাটিয়েছি, আমার রূপের সৌন্দর্য দেখে পুরুষদেরকে আমি ডেকেছি, এটা আমার স্বামী কেমনে জানল? এবার ওই যুবক বলল, স্ত্রী সত্য কথা বলো। এবার স্ত্রী পায়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্বামী বলেন কোন যুবক আপনাকে বলেছে আমি ক্ষমা চাই? আমি আগে খারাপ ছিলাম, আমি অন্যায় কাজ করেছি, আমাকে ক্ষমা করে দেন স্বামী, আর জীবনে খারাপ কাজ করব না। স্বামী আমাকে যদি তালাক দিয়ে দেন আমি কোথায় যাব, কোন ঘরে যাব? আমার স্বামী আমাকে আপনি তালাক দিবেন না। এবার বললেন, ঠিক আছে আগে বলো সত্য কথা। বললেন, হ্যাঁ হ্যাঁ আপনি সত্য কথাই বলেছেন, আমি কত পুরুষের সাথে জেনা করেছি কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা নাই, তবে ধারণা অসংখ্য পুরুষের সাথে আমি সময় কাটিয়েছি। নাউযুবিল্লাহ। পরে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। এরপরে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তওবা করেছো, স্বীকার করেছো, আমার আর একটা তথ্য যাচাই করতে হবে। আমার ওই লোকটা বলছিল যে সে একটা মাকড়সার কামড়ে দুনিয়া থেকে বিদায় হবে। তুমি নিশ্চিত থাকো, যেহেতু দুইটা সংবাদ মিলে গেছে, আমারটাও বলে গেলাম, তোমাকে যেই লোকটা পেটে আঘাত করেছিল সে আর কেউ না, সেই লোকটা আমি। তিনি অবাক হয়ে তাকায় রইলেন। এবার বললেন, আপনি কি বলেন, আমি মাকড়সার কামড়ে মারা যাব? বলছেন, হ্যাঁ মাকড়সার কামড়ে তুমি মারা যাবা। ভাইয়েরা, আমার ওই আয়াতের তাফসীর এসেছে, ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ডালা প্রাচীর যদি কেউ তৈরি করে, সীসা ডালা প্রাচীর, ভালো করে শুনেন, সীসা ডালা প্রাচীর যদি কেউ তৈরি করে, সীসা ডালা প্রাচীরে থাকার পরে কোনোদিন কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। এই আয়াতের তাফসীরে ঘটনাটা ইবনে কাসির কোট করেছিলেন। সন্তানের ধন দৌলতের কোনো অভাব আছে? জোরে বলেন। সন্তানের ধন দৌলতের কোনো অভাব নাই। সন্তান কাচের প্রোটেক্ট দিয়ে ঘর তৈরি করলেন আলাদা করে স্ত্রীকে রাখার জন্য। এবার স্ত্রীকে বললেন, এমন ঘর তোমাকে তৈরি করে দিলাম, কাচের ঘর, কাচের ঘর, এই ঘরে তুমি থাকবা, জীবন যাপন করবা, আমার বিশ্বাস কোনো মাকড়সা ঢোকার মতো কোনো সময় পাবে না, কোনো সুযোগ পাবে না। ভাইরা আমার, ওই মেয়েটি জীবন যাপন করতে শুরু করলাম, জীবনকে অতিবাহিত করতে শুরু করলাম। হঠাৎ করে দেখতেছে একদিন মাকড়সাটা ওই কাচের এক কোণায় বসে তিনি জাল বুনতেছেন। আল্লাহু আকবার পড়েন, জোরে বলে আল্লাহু আকবার। হঠাৎ করে একটা মাকড়সা দেখলাম, মাকড়সা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মেয়ে বলল, শোনো স্বামী, তুমি মাকড়সা দেখে ভয় পেও না, কারণ আমি জীবনে অনেক মাকড়সা পায়ে পেশে মেরেছি, হত্যা করেছি, এ ধরনের মাকড়সা আমাকে কোনোদিন হত্যা করতে পারবে না। ভাইরা আমার, এবার লাঠি দিয়া মাকড়সার উপরে আঘাত করলাম। আঘাত করে মাকড়সাটাকে জমিনের ভিতরে ফেলাই দিলাম। মাকড়সা যখন জমিনে পড়ে গেল, সুন্দরী তন্নি রূপসী তার পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাকড়সাটাকে আঘাত করতে শুরু করল। হঠাৎ করে আঘাত করতে করতে যখন রাগ উঠে গেল, আঙ্গুল দিয়ে পিষতে শুরু করলাম। হঠাৎ করে তার আঙ্গুলের মাথায় একটা মাকড়সার কাঁটা বিদ্ধ হয়ে গেল, সাথে সাথে মেয়েটা বেহুশ হয়ে পড়ল। আল্লাহু আকবার পড়বেন না। মাকড়সা এমন একটা কাঁটা ঢুকায় দিলেন, এমন একটা কাঁটা বিদ্ধ করলেন, সাথে সাথে তিনি শুয়ে পড়লেন। শরীরটা কালো হতে শুরু করল, স্বামীর বোঝার বাকি নাই। আল্লাহ, তুমি কোরআনে বলেছো মানুষ মৃত্যু থেকে পলায়ন করে কোনোদিন বাঁচতে পারে না।
মানুষ মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারে না। আল্লাহ, আমি বিশ্বাস করলাম ওই যে আল্লাহর ওলি যেই কথাগুলো বলেছেন পাই টু পাই মিলে গেল। কিছুক্ষণের মধ্যে ওই কন্যা সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। তো যেহেতু জমিন থেকে চলে যেতে হবে, আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, কিন্তু যদি কোরআন ছেড়ে দিই, ইবাদত ছেড়ে দিই, সুন্নাত ছেড়ে দিই, আল্লাহর কসম সেদিন জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা শেষ করে দিব, আর কিছুক্ষণ বলবো। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাধারণ একটা মাকড়সার কামড়ে দুনিয়া থেকে বিদায় হলো। আসলে কি মাকড়সা? আল্লাহ আজরাইলকে পাঠাই দিলেন। দুনিয়ায় থাকা যাবে না। দুনিয়ার রং তামাশা অনেক দেখেছেন, এখন একটু আল্লাহ তাআলার কোরআন পড়েন, ইবাদত করেন, সুন্নাত ধরেন, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করে হুজুর, জাহান্নাম এটা আমাদের জন্য সোজা। একটা ঘটনা শুনছিলাম, এক মজলিসে বক্তা আলোচনা করতেছেন যে গায়ক নায়ক জাহান্নামে যাইবে। হঠাৎ করে এক শ্রোতা বলছে, হুজুর আমিও যাব। কি বলছে? গায়ক নায়ক জাহান্নামে যাবে? কারণ রাসূল বলছেন বুইস্তু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য বংশী ভেঙে চুরমার করে দেওয়ার জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ। তো গায়ক আর নায়ক এরা জাহান্নামে যাইবে। এখন ওই লোক বলে, হুজুর আমিও জাহান্নামে যাইতাম। বলছে কেন? বলছেন ওইখানে ফ্রি গান শুনব। কারণ দুনিয়ায় তো টাকা লাগে গান শুনতে, ওই জায়গায় তো টাকা লাগবে না। আর গায়ক নায়ক জীবনে দেখি না, কত সেলিব্রিটি। আহা, এই সেলিব্রিটি এদের দর্শনের জন্য, দেখার জন্য আমি যাইব। আমার সোনার বাংলাদেশে এরকম গান ডোল বাদ্য আছে কি নাই? জোরে বলেন। এই যে দেখেন বিপিএল সামনে আসছে, এই বিপিএল সামনে আসার মধ্য দিয়ে আপনার সন্তানকে, আপনার মেয়েকে জাহান্নামের টিকিট বিক্রি করবে। উদ্বোধন হবে গান দিয়ে, বড় গায়ক দিয়ে। নিশ্চিত করে জেনে রাখেন গান শোনা হারাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন হারাম কিনা? গান শোনা জায়েজ? গান শোনা জায়েজ না। তুই যে বললাম জাহান্নাম খুব সোজা ব্যাপার হয়ে গেছে। দেখেন জাহান্নামটা কত কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নেওয়ার জন্য মাকামে মাহমুদায় সেজদা পরে কাঁদতে থাকবেন। ভাইরা আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, জমিনটা সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখন আপনি আপনার কবরে থাকবেন, আমি আমার কবরে থাকব, রাসূলুল্লাহ তার রওজা মোবারকে থাকবে। আল্লাহু আকবার পড়বেন না? তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, জমিন সমান। হঠাৎ করে রাসূল বলেন আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামাতি আলা ফাখরা, সমান জমিনটা হঠাৎ করে ফেটে যাবে। সুবহানাল্লাহ। তো রাসূলের রওজা থেকে রাসূল উঠে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এবার রাসূল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। রাসূল বলেন ফাউকসাল হুল্লাতু মিন হুলালিল জান্নাহ, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের এক জোড়া পোশাক পরায় দিবেন, আমি আরশের ডান দিকে থাকব। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন উম্মতের হিসাব হবে, যারা কোরআন মানবে না, যারা জিকির মানবে না, ইবাদত মানবে না, সুন্নাত মানবে না, তাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। জাহান্নামের ভিতরে যখন দিয়ে দিবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাকামে মাহমুদায় পরে সিজদায় কাঁদবেন। ভাইরা আমার, কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাকামে মাহমুদায় সিজদায় পরে কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব
আজকে মাথা নিচু করার সময় না, মাথা নিচু করার সময় না। আজকে কি লাগবে বলেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সব দান করব। সুবহানাল্লাহ। রাসূল বলবেন, আল্লাহ আপনি বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনি বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব, খুশি না হব, আপনি দিতেই থাকবেন। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন আপনার রাসূলকে খুশি করবেন কে? আরো জোরে বলেন কে? রাসূলকে খুশি করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে খুশি করার জন্য রাসূলকে পাঠাইছে। কথা বলেন ঠিক কি না? রাসূল চায় আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে নেব। তো যাই হোক, রাসূল কিন্তু চায় না উম্মত জাহান্নামে যাক। জাহান্নাম বড় কঠিন। আখিরু মা ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে তার কথা যদি শোনেন আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। মুসলিম শরীফের হাদিসে আসছে সর্বশেষ এক লোক জাহান্নামের আযাব খেতে খেতে জীবনটা শেষ হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি আর জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, আল্লাহ একটু জাহান্নামের আযাবটা আমার দিক থেকে বন্ধ করে দেন। আল্লাহর দয়া হবে, মায়া হবে। লম্বা সময় আযাব খাওয়ার পরে আল্লাহর দয়া হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ফেরেশতা জাহান্নামটাকে একটু ঘুরাইয়া দে। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই ফেরেশতা ওই জাহান্নামী গোলাম থেকে জাহান্নামটা দূর করে দেবে, একটু সরাই দিবেন। এবার গোলাম কেঁদে কেঁদে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন, সহ্য করবার মতো না, সহ্য করবার মতো না। আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন, আ'তানি আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দান করেছেন পৃথিবীতে কোনো নিয়ামত কাউকে আমার মতো দান করেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কি নিয়ামত দান করেছেন? কিছুই তো দান করলেন না। শুধু জাহান্নামের আগুনটা একটু তার দিক থেকে ঘুরায় রাখলেন। এটা কোনো নিয়ামত? এটা কোনো নিয়ামত? কিচ্ছু না। আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের আযাবটা বন্ধ করে আপনি আমাকে এমন নিয়ামত দান করেছেন পৃথিবীর কাউকে এত সুন্দর নিয়ামত দান করেন না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, গোলাম শোনো, ফাতুরফাউ লাহু শাজারাতুন, গোলামের সামনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা জান্নাতের গাছ তুলে ধরবে। গাছ, সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের গাছ তুলে ধরবেন গোলামের সামনে। এবার জান্নাতের গাছ দেখে গোলামটা বলবে, আল্লাহ আদনিনি মিন হাযিহিশ শাজারাহ, আল্লাহ জাহান্নামের আযাব খেতে খেতে আমার জীবনটা কয়লা হয়ে গেছে, আল্লাহ আদনিনি মিন হাযিহিশ শাজারাহ, আল্লাহ জাহান্নামের আযাব খেতে খেতে জীবনটা শেষ করে ফেললাম, আমাকে ওই গাছের মালিক বানায় দেন, জান্নাতের গাছের মালিক বানায় দেন আমাকে, যাতে করে জান্নাতের গাছ থেকে আমি ছায়া নিতে পারি আর পানি পান করতে পারি। আল্লাহ আমাকে ওই গাছের মালিক বানায় দেন। আল্লাহর দয়া হবে, আল্লাহ তাআলা তাকে গাছ দিয়া দিবেন এবং গাছের মালিক বানায় দেবেন। আল্লাহ বলবে, তুই কি আর কিছু চাবি? এবার রব্বুল আলামিনের কাছে ওয়াদা দিবে, আল্লাহ আর কিছু চাইতাম না, এই একটা জান্নাতের গাছ হলেই চলবে, আমার আর কিছু লাগবে না। ফাতুরফাউ লাহু শাজারাতুন উখরা, এবার রব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য আরেকটা জান্নাতের গাছ তার চোখের সামনে তুলে ধরবেন। আল্লাহু আকবার পড়বেন না? এবার আরেকটা জান্নাতের গাছ তার চোখের সামনে তুলে ধরবেন, যেটা হিয়া আহসানু মিনাল উলা, প্রথম গাছ থেকে উত্তম। তো গোলাম বলবে, আল্লাহ আমি জান্নাতের কথা শুনছি
কোরআন পড়ি নাই, সুন্নাত মানি নাই, ইবাদত করি নাই, জাহান্নামের আযাব খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আল্লাহ, আমি যদি জানতাম জান্নাতের নেয়ামত এত দামি, কারণ মা লা আইনুন রাআত, চক্ষু দেখে নাই। রাসূল বলেন চক্ষু দেখে নাই, তো যদি চক্ষু দেখে ও কেমন অনুভব করবে বলেন। এবার দ্বিতীয় গাছটা আল্লাহ তাআলা তার চোখের সামনে তুলে ধরবেন। ওই গোলাম বলবে, আল্লাহ ওয়াদা করছিলাম আর কিছু লাগবে না, কিন্তু জান্নাতের নেয়ামত দেখে সহ্য করতে পারি নাই। আল্লাহ এই গাছটা আমাকে দেন, গাছের মালিক আমাকে বানায়া দেন। রব্বুল আলামিনের দয়া হবে, তাকে জান্নাতের গাছ দিয়ে দিবেন, জান্নাতের মালিক তাকে বানায় দিবেন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য ফাতুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলাইন, এবার আরেকটা গাছ আল্লাহ তাআলা তার চোখের সামনে তুলে ধরবেন, যেটা দুইটার থেকে অনেক দামি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ওয়াদা করছিলেন, ওয়াদা নিছিলেন তুমি আর কিছু চাইবা না। গোলাম ওয়াদা দিছিল, আল্লাহ আর কিছু চাইতাম না, কিন্তু জান্নাতের নেয়ামত দেখে সহ্য করতে না পেরে এবার বলে, আল্লাহ আমি ওই জান্নাতের গাছটা চাই, আল্লাহ আমার দেন, আমি আর কিছু চাইতাম না। আল্লাহ বলবে, কেমন দেখ অদাবঙ্গকারী গোলাম, কেমন দেখ অদাবঙ্গকারী গোলাম। আল্লাহ তাআলা এই ঘটনা দেখে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? রসুল যখন হাদিস বর্ণনা করছেন, হাদিস এসছে রসুল হেসে দিয়েছেন। সাহাবী হাদিস বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই তোমরা কি জানতে চাইবা না আমি কেন হাসলাম? কারণ রসুল এই জায়গায় হাসছে তাই আমি হেসে দিছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৃতীয় গাছটা তাকে দান করবেন। দান করার পরে বললাম, রব্বুল আলামিন বলল, গোলাম কিসের ভয়, কিসের এত লজ্জা? কোনো ভয় নাই, কোনো লজ্জা নাই, আমি আল্লাহ তাআলা এমন রব, তোকে এই সমপরিমাণ একটা জান্নাত আমি তোকে দান করলাম, দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত তোকে দান করলাম। গোলাম বলবে, আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি রব অথচ আমার সাথে ঠাট্টা করেন? নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি কেমন রব, আমাকে কি লোভ দেখান? বলবেন, না না তোমাকে লোভ দেখাই না, তোমার সাথে আমি ঠাট্টা করি না। রব তো কোনোদিন ঠাট্টা করতে পারেন না, রব কোনোদিন গোলামকে মিথ্যা ওয়াদা দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলার গোলাম এক না দুই না 10টা জান্নাতের মালিক তাকে বানায় দিবেন। সুবহান। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব সহ্য করতে কেউ পারেন না। আর জান্নাতের নেয়ামত এত দামি, কোন গোলাম জান্নাতের নেয়ামত দেখে ঠিক থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জাহান্নামে যাইব না, জান্নাতে যাইব। কে কে যাইবেন আল্লাহকে হাত দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর জান্নাতে যাইতাম কিন্তু আমল করতাম না। আমি যদি বলি যে ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়, তখন তো ধরা খাইয়ে যাবে। ধরা খাইবেন না? ফজরের জামাতে কয়জন হয় বলেন ইমাম সাহেব? নামাজ না পড়ে জান্নাতে যেতে পারবেন? ওই যে ইবাদত, আল্লাহ বলছেন যারা জিকির থেকে দূরে থাকবে, তো জিকিরের ভিতরে একটা ব্যাখ্যা ছিল ইবাদত, ঠিক কিনা? তো নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠই তো নামাজ হইছে ইবাদত, ঠিক কিনা? যদিও কোরআন তেলাওয়াত সর্বোত্তম আমল, কিন্তু নামাজের হিসাব তো প্রথম হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে গোলামের সবচেয়ে আল্লাহ প্রিয় হয়। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় হওয়া যায়। মুসা আলাইহিস সালাতু সালাম নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, আমার মতো
কারোর সাথে কি আপনি কথা বলেন? সুবহানাল্লাহ পড়বেন না? কে জিজ্ঞাসা করে? আল্লাহ আমার সাথে আপনি কথা বলেন, অন্য কারোর সাথে কি আমার মতো কথা বলেন? আল্লাহ বললেন, মুসা আগে তোমার কাছে জানতে চাই, তুমি কি জানো তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত? এটা কি তুমি জানো? সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা এমসিকিউ, ভরাট করলেই অ্যান্সার। আল্লাহ বললেন, তুমি বলো তো পারলে যে আমার দূরত্ব কত? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে বলবে, তুমি বলো তোমার মাঝে আমার মাঝে দূরত্ব কিটা বলো। বললে, আল্লাহ আপনি আসমানে আর আমি তুর পাহাড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বললেন, না না, তোমার উত্তর ভুল হয়েছে। বাইনি ওয়া বাইনিকা ৭০ আলফা হিজাব, আমার মাঝে আর তোমার মাঝে এক না দুই না, শোনো, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। ওয়া আনা ওয়ারা আল হিজাব, মুসা শোনো, আমি ৭০,০০০ পর্দার পিছন থেকে তোমার সাথে কথা বলি। সুবহান। মুসা তুমি মনে করছো না আমি তুর পাহাড়, তুমি তুর পাহাড়ে আর আমি আসমানে, ব্যাখ্যাটা তোমার জানা নাই। তোমার মাঝে আমার মাঝে এক না দুই না ৭০,০০০ পর্দা। ওয়া আনা ওয়ারা আল হিজাব, আর ৭০,০০০ পর্দার পিছন থেকে আমি তোমার সাথে কথা বলি। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, মুসা শোনো, সাতাতি উম্মাতুন ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, অচিরেই এমন একদল উম্মত আগমন করবে যারা আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার পড়বেন না? যারা আমার সাথে কথা বলবে, অচিরে এমন একদল উম্মত আমি আল্লাহ তাআলা জমিনে পাঠাই দিব, তোমার সাথে কথা বলি ৭০,০০০ পর্দার পিছন দিয়ে। কিন্তু যেই উম্মত আগমন করবে তাদের সাথে আমি কথা বলবো ৭০,০০০ পর্দা উঠাইয়া দিয়া। সুবহান। এবার বললেন, এলা কারা? বলছেন উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে, আল্লাহ এই উম্মতকে আমারে দেন। বলবেন, না না মুসা শোনো, এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না। আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লেখেন, এক না দুই না ১৭ জন নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে বানায়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জায়গা থেকে কয়জন দরখাস্ত করছেন যে আল্লাহ আমারে নবীর উম্মত বানান? কে কে করছেন? আছেন? বিনা দরখাস্ত আল্লাহ তাআলা আপনাকে উম্মত বানাইছেন। আল্লাহ বললেন, এই উম্মতরা আমার সাথে কথা বলবে ৭০,০০০ পর্দার পিছন থেকে। সেটা কিন্তু না, বরং আমি আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবো ৭০,০০০ পর্দা উঠাইয়া দিয়া। বললেন, আল্লাহ কখন? বললেন, ইদহুম ইয়াসজুদুন, যখন গোলাম সেজদায় পড়ে যাবে, যখন গোলাম আমাকে সেজদা করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায়া দিলেন, সেজদার সাথে সাথে ৭০,০০০ পর্দা উঠাইয়া দিয়া কথা বলতে শুরু করব। সুবহান। সেই দামি নামাজ আল্লাহ রাসূল বলেন, আকরাব বিহি ওয়া হুয়া সাজিদ, সেজদা অবস্থা আল্লাহ তাআলা সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। আর আমরা সেই ইবাদত নামাজটাই পড়ি না। রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল জানেন? বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বলছেন, রাসূলকে দেখতাম নামাজে দাঁড়ায় যেতে। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন, তো হঠাৎ করে মাগরিবের সময় দেখতাম তিনি নামাজে দাঁড়াতেন, এশা শেষ হয়ে যেত, তাহাজ্জুদের সময় আসতো, ফজরের আজান হয়ে যেত, রাসূলুল্লাহ যায় নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়বেন না? হঠাৎ করে দেখতেছি রাসূলুল্লাহর পা মোবারক থেকে রক্ত ঝরতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো রাসূলুল্লাহ স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আমি বেশি না, আর অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করে দেব, আর 10 মিনিট। কষ্ট হচ্ছে?
কষ্ট হচ্ছে? তো রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, উম্মাহ শোনো, আমার নবীকে আমি দেখেছি কিভাবে নামাজ পড়তে, হাত্তা তাতাফাত্তারা কদামাহ, রাসূলুল্লাহর পা মোবারক ফেটে রক্ত ঝরত। ভাইয়ার আমার, রাসূলুল্লাহ ১,৫০০ বছর আগে জানায় দিছেন, পৃথিবীর মানুষ শোনো, রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। যেই নামাজের প্রথম হিসাব হবে সেই নামাজ কেমন রাসূলুল্লাহ পড়েছেন তোমরা শোনো। রাসূলুল্লাহ যখন রাতে নামাজে দাঁড়াতো, কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামা, রাসূলুল্লাহর পা মোবারক ফেটে রক্ত ঝরতো, রক্ত ফিনকে দিয়ে রক্তগুলো ঝরতে থাকতো। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তাসনাউ হাদা, রাসূলুল্লাহ কেন লম্বা সময় ধরে আপনি নামাজ পড়ছেন? আপনি কি দেখেন না আপনার পা মোবারক ফেটে রক্ত পড়ে? আপনি কেন লম্বা সময় দাঁড়ায় নামাজ পড়তেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তাসনাউ হাদা, কদ গফারাল্লাহু লাকা মিন তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। রাসূলুল্লাহর স্ত্রী বলছেন, হুজুর, আপনার ডানে গুনাহ নাই, বামে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, কেন আপনি ইবাদত করতেছেন এত? এবার রাসূলুল্লাহ কি চমৎকারভাবে উত্তর দিচ্ছেন। রাসূলুল্লাহর জবান মোবারকে বলে, শোনো আয়েশা, কেন আমি নামাজ পড়তেছি শোনো। আফালা উহিব্বু আন আকুনা আবদাশ শাকুরা। আম্মা জান আয়েশাকে বলছে, শোনো শোনো আয়েশা, নামাজের মাধ্যমে সবচেয়ে আল্লাহর প্রিয় শুকরগুজারকারী বান্দা হওয়া যায়। সুবহান। এই জন্য নামাজ আদায় করছে, আর আমরা নামাজ পড়ি না। আপনার ঘরের পাশে মসজিদ, আপনি মসজিদে আসেন না শীতের কারণে, অথচ রাসূলুল্লাহর শেষ কথা ছিল কি? রাসূলুল্লাহর জবানের শেষ কথা ছিল আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আর দাস দাসীর খেদমত করবা, দাস দাসীর হক আদায় করবা। হঠাৎ করে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ ১৭ রাকাত নামাজ জামাতে পড়তে পারেন নাই। কয় রাকাত? জোরে বলেন, আপনি কয় রাকাত পড়তে পারেন নাই বলেন? রাসূলুল্লাহ গোটা জীবনে ১৭ ওয়াক্ত যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়াতে পারেন না, অসুস্থ ছিলেন। একবার দাঁড়ায় আর একবার পড়ে যায়। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, তোমার বাবা আবু বকরকে বলো নামাজের সামনে গিয়ে ইমামতি করার জন্য। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর শরীর ঘামায় গেছে, ঘাম ঝরতেছে। রাসূল বললেন, আমি সামনে দাঁড়ায় নামাজ পড়াতে পারবো না, নামাজ পড়ার মতো শক্তি আমার শরীরে নাই। আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু হয়ে গেল মসজিদে নববীতে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ দেখতেছেন, শুনতেছেন, কেরাত শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশার হাঁটুর উপরে রাসূলুল্লাহ ভর করে শুয়ে পড়লেন। এত শরীরে ঘাম আর ঘাম আর গরম আর জ্বর। রাসূলুল্লাহ একবার ওঠে আর একবার পরে যায়। যেই মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল, আম্মা জান আয়েশার কাঁধে ভর করে রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কাঁধে ভর করে মসজিদে নববীর দরজাটা যখন রাসূলুল্লাহ খুললেন, রাসূলুল্লাহ একটা হাসি দিলেন। হাসি, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাসির কারণে গোটা মসজিদে নববী আলোকিত হয়ে গেল। আবু বকর বললেন, আহা, হুজুর তো সুস্থ হয়ে গেছে, এখন আর আমি আবু বকর ইমামতি খাটবে না, আমি নামাজ ছেড়ে দিই। রাসূল ইশারা দিলেন, আবু বকর, না না না, আমি এখনো সুস্থ হইনি। ইশারা দিলেন, অর্থাৎ বুঝাইলেন
নামাজ পড়াতে পারবেন না। আবু বকর নামাজ শেষ করলেন। আবার এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার হাঁটুতে ঘুমিয়ে পড়লেন। আম্মা জান আয়েশা দেখতেছে রাসূলুল্লাহর চোখের কোনায় পানি জমে পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেল। আম্মা জান আয়েশা দেখতেছে রাসূল অজর দ্বারায় কাঁদছেন। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন এত কাঁদতে দেখি নাই, কেন কাঁদেন জানতে চাই, কেন কাঁদেন জানতে চাই। বললেন, আয়েশা শোনো শোনো শোনো, তায়েফের ময়দানে নামাজ প্রতিষ্ঠা করবার জন্য কত কষ্ট করেছি। ওই বেঈমান কাফেররা আমাকে পাথর মেরে আমাকে তায়েফ থেকে বের করে দিয়েছিল। সেই কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা নামাজ কায়েম করার জন্য জমিনে আমাকে পাঠিয়েছিল। আজকে আবু বকরের পিছনে নামাজের দৃশ্য দেখে আমি খুশি হয়ে গেছি, আমার হৃদয়টা ভরে গেছে। তোমার কাছে বলে গেলাম, তোমার কাছে বলে গেলাম, তোমার কাছে বলে গেলাম, শেষ জামানার উম্মত যদি এরকম নামাজ জামাতের সহিত পড়তে পারে, এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহান। সেই রাসূল নামাজের কথা বললেন, আর আজকে আমরা নামাজ পড়তে পারি না। ভাইরা আমার, আল্লাহ বলছেন যারা জিকির থেকে দূরে থাকবে, জিকিরের এক ব্যাখ্যা ইবাদত। ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। যারা নামাজ থেকে দূরে থাকবে তাদের শাস্তি কয়টা? দুইটা। এক নাম্বার, জীবনে শান্তি পাবেন না। দুই নাম্বার, অন্ধ অবস্থায় উঠাবেন, জাহান্নামে দেবে। আপনি কি জাহান্নামে যাবেন? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যারা পড়ি নাই তওবা করতে রাজি আছি, জোরে বলেন রাজি আছি। দেখেন, রাসূলুল্লাহ জমিনে আছে উম্মতের জন্য। আল্লাহ বললেন, রাসূল আপনি কি আমার কাছে থাকবেন নাকি জমিনে থাকবেন? তা আল্লাহ বললেন, যদি চান ঈসা নবীর মতো আমার কাছে আসতে পারেন। কিন্তু আপনার নবী বললেন, আমার নবী বললেন, আল্লাহ আপনি বলছেন জমিনে আমি যতক্ষণ থাকবো আপনি আযাব দিবেন না। আমি যদি আসমানে চলে যাই আমার উম্মত তো আযাব আর গজবে শেষ হয়ে যাবে। না হলে আমরা যে গুনাহ করি, অন্য নবীর উম্মতের থেকে এই উম্মত বেশি গুনাহ করে। কথা বলেন না? অন্য নবীর উম্মতের সব গুনাহ কি এই উম্মতের ভিতরে আছে কিনা বলেন? আছে। কিন্তু সেই হিসাবে জমিন উল্টে যাওয়ার কথা না। কারণ আল্লাহ বলছে, আপনি যদি জমিনে থাকেন আমি আল্লাহ আযাব দিব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে অফার করলেন, নবীকে আমার কাছে আসবেন না, জমিনে থাকবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অফার পেয়ে নবী বললেন, আল্লাহ আমি জমিন থেকে যাইতাম না, কারণ উম্মত আমার কাছে আসবে, আমাকে সালাম দেবে, আর আমি নবী সালামের জবাব দিয়ে দিব। শেষ জামানায় অনেক উম্মত আসবে যারা আমার কথা শুনবে, চোখের পানি ফেলে কাঁদবে। আমার রওজায় আসলে আমি রওজা থেকে তাকে সালাম দিব। কিন্তু আমি যদি আপনার কাছে যাই, আল্লাহ আমি তো আপনার কাছে চলে আসলে আমাকে উম্মত পাবেন না। এবার বললেন, তাহলে সিদ্ধান্ত কি আমাকে জানান। আল্লাহ তাআলা নবী বললেন, সিদ্ধান্ত ফাইনাল, আমি জমিন থেকে যাইতাম না। এবার বলেন তো আল্লাহ, আমি তো ইন্তেকাল করব, এটা সত্য। তো ইন্তেকাল করলে উম্মতের দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব সম্পর্কে আমাকে আগে বলেন। আল্লাহ বললেন, যাও, তোমার ইন্তেকালের পরে এই উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিলাম। সুবহানাল্লাহ। বাড়ি যেয়া আপনার দায়িত্ব নিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম, আপনার উম্মতের দায়িত্বও নিলাম। এবার নবী বলেন, আল্লাহ কেমনে বুঝবো আপনি উম্মতের দায়িত্ব নিয়েছেন? আল্লাহ বললেন, কোন উম্মত গুনাহ করার পরে যদি 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আলোচনা শেষ করে আসতেছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল বললেন, আল্লাহ
এই উম্মতের দায়িত্ব আপনি নেবেন, বুঝলাম। কেমনে বুঝব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে উম্মতের দায়িত্ব কেমনে নিব বুঝো, শোনো। কোন গুনাহগার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে যদি তাওবা করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ নবী বলছেন, আল্লাহ এই তওবা তো উম্মত ধরে রাখতে পারবে না, কারণ বিকালে তওবা করে পরদিন সকালে আবার গুনাহ করে। আমার উম্মত এই তওবা ধরে রাখতে পারবে না। আল্লাহ 1 বছর আগে তওবা করলে উম্মত ভুলে যাবে, আবার গুনাহ করবে, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সহ্য করতে পারবো না আল্লাহ। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, 6 মাস কমিয়ে দিলাম। 6 মাস আগে যদি কোনো উম্মত তওবা করে, আমার গোলাম যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে নেব। বলবে আল্লাহ এটাও তো হয় না, 6 মাস আগের তওবা ধরে রাখতে পারবে না। আল্লাহ বললেন 1 মাস আগে। বললেন আল্লাহ 1 মাস আগেও তওবা ধরে রাখতে পারবে না। এবার রব্বুল আলামিন বললেন যদি 15 দিন আগে, বললেন 15 দিন আগেও তওবা ধরে রাখতে পারবেন আল্লাহ। এবার বলেন 1 সপ্তাহ, বললেন না না, 1 সপ্তাহ আগেও তওবা ধরে রাখতে পারবে না। এবার বলেন তো আল্লাহ নবীকে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজে বলেন আপনি কি চান? আল্লাহু আকবার বলেন। নবী আপনি কি চান আপনি বলেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তা দান করব। এবার রব্বুল আলামিনকে বলছেন, আপনার আমার নবী আল্লাহ, আমার একটা দরখাস্ত, এই গুনাহগার উম্মত যদি ইন্তেকালের সময় যখন গড়গড়া তৈরি হয়ে যাবে, যখন জমিন থেকে তরে যাবে, যখন বিদায় হয়ে যাবে, যখন বুঝবে জমিন থেকে বিদায়ের ঘন্টা বেজে গেছে, আর আল্লাহর গোলাম জমিনে থাকবে না, ওই সময় যখন গড়গড়া তৈরি হয়ে যাবে, গড়গড়া ওঠার সময় যখন চিন্তা করবে গোলাম আল্লাহ গুনাহ করে ফেলেছি, নামাজ পড়ি নাই, কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তওবা করতে চাই। গড়গড়া ওঠার সময় যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি চান? নবী বলেন গড়গড়া উঠার সময় যদি উম্মত তওবা করে, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেব। সুবহান। তো মৃত্যুর সময় যখন বিদায়ের ঘন্টা বেজে যাবে, এই সময় তওবা করার প্রতিশ্রুতি আল্লাহর কাছ থেকে নবী নিছেন। অতএব ভাই, কোরআন পড়তে পারি নাই, হাদিস পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই, কিন্তু আজকের মাহফিলে যদি একটা সিদ্ধান্ত নিতে পারি যে তওবা করলাম মন ভরে, আল্লাহ আমারে মাফ করে দেন, এই সিদ্ধান্ত তওবাটা যদি নিতে পারি, তাহলে আজকের মাহফিল সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা সিদ্ধান্ত, তওবা করতে হবে। রাজি আছেন? না হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জীবনটাকে সংক্ষিপ্ত করে দিবেন, জীবনে শান্তি পাবেন না, আখিরাতে শান্তি পাবেন না। ভাইরা আমার, আল্লাহ বলেন অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তোমার চক্ষু অন্ধ করে উঠাবো। তো চক্ষু যদি অন্ধ করে উঠায়, বলেন কিয়ামতের ময়দানে আপনার আমার কি হবে? এখন তো এই যে বললাম কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, মা বোনদের দিকে তাকাইলে আফসোস লাগে। মা বোনরা পর্দা করে না, আপনার এলাকায় করতে পারে, আমার এলাকায় করে না। এখন সব মা বোনরা ঘর থেকে তারা বাজারে চলে গেছে। এজন্য সিদ্ধান্ত নিতে হবে যে জমিনে যে কয়দিন বেঁচে থাকবো, আল্লাহর কাছে তওবা করে বিদায় নিয়ে যেতে হবে। আল্লাহ আমারে মাফ করে দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন। রাজি আছেন? কে কে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, একটা মাদ্রাসা, আপনারা বড় ভাগ্যবান, আপনাদের পাশে হেফজ মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা,
দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসায় সন্তান আপনারা দিবেন। একটা এলাকায় মাদ্রাসা থাকা মানে জান্নাতের বাগান বসা। সেই জান্নাতের বাগান যেখানে আপনার সন্তান পড়বে, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, ৩টা আমল বাদে সব আমল বন্ধ হয়ে যায়। এর ভিতরে একটা ওয়ালাদেন সালেহিন, নেককার সন্তান। এই জন্য নেককার সন্তান বানাতে রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? নারে তাকবীর। শোনেন ভাই, টাকা পয়সায় কাজ হবে না। একটা সন্তান যদি মানুষ করে যেতে পারেন, একটা সন্তান যদি নেককার সন্তান বানাতে পারেন, কোটি টাকার থেকে দামি, কোটি টাকার থেকে দামি নেককার সন্তান। রাসূলুল্লাহ বলছেন, নেককার সন্তান যদি চোখের পানি ফেলে দোয়া করে, চোখের পানি পড়তে দেরি, কবর আযাব মাফ হতে দেরি না। এই জন্য একটা নেককার সন্তান বানাবেন ইনশাআল্লাহ।